এটা কার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ জানতে চায়। বিনিয়োগ সামিটে তাদের শেষ প্রশ্ন ছিল নির্বাচন কবে। হঠাৎ করে শুনি যে মিয়ানমারে রাখাইন রাজ্যে নাকি আমাদের এই মানবিক করিডোর করতে হবে। মহা মুশকিল তো। মানবিক করিডোর যে কত বড় একটা বিষয়, যারা এই কথা বলছে তারা বুঝে কিছু নাকি বুঝে বলছে? না বুঝে বললে তো ভালো, কিন্তু যদি বুঝে বলেন তার প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। বাংলাদেশে যদি আজকে নির্বাচিত সরকার থাকতো, এই মানবিক করিডোরের আলাপ আলোচনা সংসদে হতো, সংসদে বিতর্ক হতো, সংসদ সিদ্ধান্ত নিত বাংলাদেশের জনগণের চিন্তার পরিপ্রেক্ষিতে। আজকে কার জন্য, কারা কিভাবে এই সিদ্ধান্ত নেওয়ার সাহসিকতা দেখান? এর মধ্যে আমরা দেখলাম এতদিন তারা বলে আসছে জাতিসংঘের অনুরোধে তারা নাকি করছে। জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধি গতকাল বলছে যে এটা দুইটি সার্বভৌম রাষ্ট্রের যদি ঐক্যমত না হয় এই কাজে জাতিসংঘ যাবে না। এখানে মায়ানমার বাংলাদেশের সাথে কোনো ঐক্যমত নাই। আর এর বাইরে যেতে হলে আপনাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এটা পাস করতে হবে, সেটাও করেন নাই। আবার জাতিসংঘ বলছে তারা এই ব্যাপারে মিয়ানমার বাংলাদেশের কোনো এগ্রিমেন্ট না থাকাতে তাদের এখানে যাওয়ার সুযোগ নাই। আবার অনেকে তাদের মধ্যে ভিন্ন কথা বলছে। তাহলে এটা কার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকে বলতে হবে। এটা কার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ জানতে চায়। এই সিদ্ধান্ত কার স্বার্থে বাংলাদেশের মানুষ জানতে চায়। অথবা এটাকে হতে পারে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে অন্য কোন চিন্তা তাদের মনে আছে যারা এটা করতে যাচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে অন্য কোনো ভাবে আর কোন চিন্তার মধ্যে তারা ঢুকছে কিনা এটাও তো বোঝার দরকার আছে। যাই হোক, বাংলাদেশের নির্বাচিত সরকার আসলে জনগণের মতামত দিয়ে এগুলো বিবেচনা করা হবে। তবে বাংলাদেশের মানুষের মতামত দিয়ে, বাংলাদেশের জনগণের নয়, শুধু বাংলাদেশের নিরাপত্তা আমাদেরকে সর্বাগ্রে রাখতে হবে। আমরা এখানে কোন যুদ্ধকালীন রাষ্ট্রের সম্মুখভাগে থেকে বাংলাদেশের নিরাপত্তাকে আমরা ভয়ঙ্কর একটা ইয়ের দিকে ঠেলে দিতে পারি না, একটা ঝুঁকিতে ঠেলে দিতে পারি না। এখন কথা হচ্ছে সবকিছু শেষ হওয়ার পরে নির্বাচন কবে, রোডম্যাপ কবে, দয়া করে সবার স্বার্থে কথাটা দিয়ে রোডম্যাপ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সবাই আজকে অপেক্ষা করে তাদের সিদ্ধান্ত স্থগিত রেখেছে। নির্বাচনের পরে সবাই সিদ্ধান্ত দেবে, সেটা বিনিয়োগ হোক, এটা অন্য কোনো সিদ্ধান্ত হোক। এখানে যে বিদেশিরা আসছিল বিনিয়োগ সামিটে, তাদের শেষ প্রশ্ন ছিল নির্বাচন কবে। নির্বাচিত স্থিতিশীল দীর্ঘমেয়াদী সরকার ব্যতীত বিনিয়োগের সিদ্ধান্ত কেউ বাংলাদেশে দেশের ভিতরেও নেবে না, দেশের বাইরে থেকেও নেবে না। এখন যত বেশি বিলম্বিত হবে বাংলাদেশের প্রতি মানুষের আস্থা আস্তে আস্তে কমতে থাকে। তখন তারা অন্য দেশকে নিয়ে চিন্তা করবে।